নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঁধাকপির কোপ্তা কারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। বাঁধাকপির কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই লাগবে বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর লাগবে আলু, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, লাগবে বেসন, নুন, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাগবে ঘি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং। প্রথমে আমি বাঁধাকপিটাকে দিয়ে কোপ্তা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ বাঁধাকপি নিয়েছি, নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব নুন। আমি বাঁধাকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন সামান্য একটু নুন দিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমি লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1/2 কাপ বেসন নিয়েছি। আমি সবটা বেসন একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব ভালো করে। এর মধ্যে আমার আর অল্প বেসন লাগবে। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন এই বাঁধাকপির মিশ্রণটার থেকে কোপ্তার আকারে গড়ে নেব। এই দেখুন কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর কোপ্তাগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। আমি কোপ্তাগুলোকে এক পাশ হতে দেব, এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে বাদামি করে ভেজে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কোপ্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের তেলটা কমিয়ে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি। কড়াইতে আমার 1 বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/2 ছোট চামচ গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু হিং দেব। এই দেখুন সামান্য একটু হিং দিচ্ছি। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। এর মধ্যে আমি 1 ছোট চামচ আদা বাটা দিচ্ছি। দিয়ে দেব জিরে বাটা। আমি এখানে 2 ছোট চামচ জিরে বেটে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4-5টা পাকা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলা
মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো 1 ছোট চামচ আর ধনে গুঁড়ো 1 ছোট চামচ। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। আমি মশলার বাটিগুলো ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেব। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি, আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা মিডিয়াম করে আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি হাফ ছোট চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর হাফ ছোট চামচ ঘি দিচ্ছি। ঘি আর গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে আমি আরও 1-2 মিনিট রান্না করে নেব। এই দেখুন আঁচটা বাড়িয়ে দিয়ে আরও আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল বাঁধাকপির কোপ্তা কারি।